একটার পর একটা বিস্ফোরণ ঘটে, তখন প্রশ্ন ওঠে যে কিভাবে সেখানে বিস্ফোরণ হলো, কেন সেখানে এত পরিমাণ বাজি মজুদ ছিল। এবার এ রাজ্যে এরকম ঘটনা আমরা বহুবার দেখেছি এবং তারপরে দেখেছি প্রশাসনের তৎপরতা। প্রশ্ন উঠতেই পারে যে সব কারখানা তো আর বেআইনি নয়, তাহলে কোন কোন মাপকাঠিতে বিচার করে বাজি কারখানাগুলিকে বেআইনি বলা হয়? যা নিয়ম আপনাদেরকে জানাই, আমাদের দর্শকরা এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন, জেলা শাসক 15 কেজি পর্যন্ত বাজি এবং তার মশলা তৈরির জন্য লাইসেন্স দেন। সেই ওজন যদি 15 কেজি থেকে 500 কেজি পর্যন্ত হয়, তাহলে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভস এর থেকে লাইসেন্স নেওয়া যায়। এর থেকেও বেশি ওজনের বাজির ব্যবসা করতে হলে তখন চিফ কন্ট্রোলারের থেকে আবেদন জানালে তিনি লাইসেন্স দেন। অন্যদিকে এই যে বাজির কাঁচামাল মশলা তা তৈরি করে প্যাকেট বন্দি করার জন্য আলাদা করে অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। এই পয়েন্টগুলোর প্রত্যেক কটাটা কি তার পাশে থাকা বক্সের টিক পড়ছে? সমস্যাটা এখানে যে সেটা হয়তো অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না। বারবার নির্দেশিকা জেলা প্রশাসনের তরফ থেকে যাচ্ছে, সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, কিন্তু তাও কোথাও গাফিলতি থেকে যাচ্ছে। আমাদের প্রতিনিধি অর্পণ যেমন বলছিলেন যে এই যেই এলাকায় বাজি তৈরি হচ্ছে তার আশেপাশে তো বাড়ি, সেটা কি আদৌ করা যায়? 100 মিটারের মধ্যে একটা ফাঁক রাখতে হয়, কিন্তু আপনারা দেখুন, আপনারা নিজেরাই ছবি দেখে বুঝতে পারবেন একেবারে গায়ে গায়ে বাড়ি। অর্থাৎ এর থেকে কিন্তু আরো বড় বিপত্তি ঘটতেই পারত। আপনাদেরকে জানিয়ে রাখি, পরিবেশ দপ্তরের একটা ইনফরমেশন, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু শুধুমাত্র সবুজ বাজি তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেখানে যাতে বেআইনি বাজি বিক্রি করা না হয় তার জন্য আদালতের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। এবং পরিবেশ দপ্তর এও বলছে বাজি বানানোর ফ্যাক্টরির মধ্যে দূরত্ব থাকা উচিত কম করে 15 মিটার। তবে অনেকেরই মত এই সব নিয়ম কেবল খাতায় কলমেই রয়ে গিয়েছে, বাস্তবে তার কোনো চিহ্ন নেই। আনিসউদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিসউদ্দিন, একেবারেই দেখো যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং তুমি জানো যে বারবার বিধায়ক যেটি বলছেন যে এই যে বণিক পরিবারে তাদের যে লাইসেন্স ছিল, বাজি তৈরির লাইসেন্স ছিল, এবং তিনি কি জানতেন না যে তিনি তো এলাকার জনপ্রতিনিধি, এলাকার মধ্যে বাড়ির মধ্যে এই ধরনের যে বাজি মজুত করে রাখা হয়েছে বা বাজি তৈরির কাজ চলছে, তিনি কি জানতেন না? এমনটাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তারা বলছেন যে এভাবে একের পর এক রাজ্যে যেভাবে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি, এবং তাতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তারও পুনরাবৃত্তি দেখা গেল যে পাথর প্রতিমার একেবারে যে তিনের ঘেরি এলাকায়, যেখানে একেবারেই যে বাড়ির মধ্যে এই বাজি মজুদ কিংবা বাজি তৈরির ফলে কিন্তু যে পুরো পরিবারে 7 জনের প্রাণ দিতে হলো, এবং তার মধ্যে 4 জন যে দুধের শিশু রয়েছে। যে মর্মান্তিক ঘটনা একেবারেই সামনে এলো, তা নিয়ে কিন্তু যে প্রশাসনের নজরদারিতে কোথাও কি থাকছিল, তাহলে একেবারেই যে ঢোলা থানা থেকে বেশ কিছুটা দূরে এই যে তিনের ঘেরি এলাকায় বাড়ির মধ্যে থেকে বিধায়ক যেটি বারবার দাবি করছেন যে বণিক পরিবারের লাইসেন্স ছিল, কিন্তু লাইসেন্স কিভাবে এভাবে কি লাইসেন্স থাকতে পারে যে জনবহুল এলাকায় যেভাবে বাজি মজুদ করে রাখা ছিল, এবং এই যে মজুদ করে রাখার ফলে সেখানে কি বাজি তৈরি করা হচ্ছিল, যেটা পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত একটি অর্ডার ছিল তাদের কাছে বাজির, এবং সেই বাজি কাজ করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু অনুমান করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো তা কিন্তু ফরেনসিক টিম যখন ঘটনাস্থলে যাবেন এবং কি ধরনের বাজি এখানে মজুদ করা ছিল তা ফরেনসিক টিম যাওয়ার পরেই এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে জানা যাবে। তবে ঘটনাস্থলে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও তিনি রয়েছেন, এবং যে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তবে যেভাবে এই পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা, তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাদের দাবি যে জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে এভাবেই বণিক পরিবার তারা বাজি তৈরি করছিল, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে প্রশাসনের নজর কিভাবে এড়িয়ে এভাবেই কাজ চলছিল দীর্ঘদিন ধরে, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। একেবারেই আমরা কথা বলছিলাম, প্রতিনিধি আনিসউদ্দিন ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার চলে যাব, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিতের কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, আপাতত এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং ওখানে দমকলের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন রয়েছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন বিষয়টা যে কিভাবে আগুন লাগলো। এবং যদিও এই মুহূর্তে অন্ধকার ও আচ্ছন্ন হয়ে রয়েছে এলাকা, তারপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু বেগ পেতে হচ্ছে যে কিভাবে ঘটনাটা ঘটলো। তবে ক্রমশ প্রকাশ্য আসছে দিনের আলো হলে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এলাকায় একটা বিশেষভাবে
ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। সেখানে কিন্তু ভোলাহাট থানা থেকে শুরু করে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের সম্পূর্ণ পুলিশ বাহিনী কিন্তু আপাতত এলাকাটায় ঘিরে রেখেছেন। পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুরো বিষয়টা কি ঘটনা ঘটেছে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে যে প্রশ্নগুলো উঠে আসছে যে পরিমাণ বাজি মজুত করে রাখার কথা তার থেকে তাহলে কি বেশি পরিমাণ বাজি মজুত করা ছিল, তার জেরে কি এই ঘটনা ঘটলো? এবং যে গ্যাস সিলিন্ডার বাস্ট করার কথা বলছে, একাধিকবার গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, অর্থাৎ তাহলে বেশি একাধিক গ্যাস সিলিন্ডার কি মজুত করা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু ভাবনার মূল কারণ দাঁড়াচ্ছে। তবে তোমাকে বারে বারে বলছি যে অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে পুরো এলাকায়, যেহেতু একটা আগুন লাগার ঘটনা ঘটেছে, ইলেকট্রিক একদম অফ করে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে কি ঘটনা ঘটছে। এবং সকাল না বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন অনুপ চক্রবর্তী, একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমি ছবিটা দেখতে চাই। সবার প্রথম পৌঁছে গেল নিউজ 18 বাংলা। কি চলছে সেখানে, কিভাবে আগুন নেভানোর কাজ হলো, আমাদের গোটা এলাকাটা দেখাও। দেখো, এবার গোটা এলাকার যদি ছবি আমি দেখানোর চেষ্টা করবো যে একেবারে বাজি যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় যে 7 জনের মৃত্যু হয়েছে, এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইতিমধ্যে তারা যেমন ঘটনাস্থলে রয়েছে এবং এই যে মৃত্যুর ঘটনা যেমন 7 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন এসছে এবং 4 জন এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার হাসপাতালে তার চিকিৎসাধীন রয়েছে। এবং এই যে বাড়ি, সে একবার দেখানোর চেষ্টা করবো। এইখানেই কিন্তু মূলত এই ঘটনার সূত্রপাত। ভিতরের দিকে একবার যাই, সেখানে দেখানোর চেষ্টা করবো যে এখনো পর্যন্ত পুলিশের যে আধিকারিক তারা যেমন ইতিমধ্যেই ঘটনাস্থলে আছেন এবং যখন এই ঘটনা ঘটে, ক্যামেরা পার্সনকে আসার জন্য বলবো, ঘটনা যখন ঘটে তার পরবর্তীতে কিন্তু দমকলের ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটি আধিকারিকরা তারা কিন্তু এখানে পৌঁছয় এবং এই যে গোটা যে এলাকা সেখানে কিন্তু ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। কারণ এই যে জায়গায় মূলত যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাজি তৈরি করা হচ্ছিল, সেখানে গ্যাস সিলিন্ডার লিকেজ করে, তারপরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দমকলের আধিকারিকরা কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনলেও পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন এসছেন, ছবিটা একবার দূর থেকে দেখানোর চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে কিন্তু এইভাবেই র্যাব থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এই যে গ্যাস সিলিন্ডারটা দেখানোর চেষ্টা করবো, যে পাশেই যে পুকুর, সেই পুকুরে কিন্তু পরপর এইভাবে গ্যাস সিলিন্ডার ফেলা রয়েছে এবং এই গ্যাস সিলিন্ডার প্রথম যখন লিকেজ করে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বাজি তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। পরপর বিস্ফোরণ এবং প্রচুর পরিমাণে বাজি কিন্তু এখানে রাখা ছিল, মজুদ ছিল, বাজির মশলা ছিল, যার ফলে কিন্তু এই ভয়াবহ ঘটনা ঘটে। একই পরিবার যেমন 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আরো 4 জন তারা কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতাল সেখানে ভর্তি রয়েছে এবং তার মধ্যে 4 জন শিশুর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি আমি আরেকবার দেখাতে বলবো, যে পাশেই পুকুর, যেখানে মূলত বাড়ি, সেই পাশেই পুকুরে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং পুকুরের ঠিক পাশে। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ছবি দেখছি যে এই সিলিন্ডার ব্লাস্ট করার কথা বলা হচ্ছে, যে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে, সেই সিলিন্ডার দেখুন আমরা দেখাচ্ছি যে ওই পুকুরের মধ্যে সেখানে কিন্তু ওই সিলিন্ডার পড়ে রয়েছে। আমি আবারও বলবো, আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, অনুপ রয়েছেন। অনুপ, যদি তোমার ক্যামেরা পার্সনকে বলা সম্ভব হয়। হ্যাঁ, সেই ছবি আমরা দেখাচ্ছি। যেই 2 সিলিন্ডারের কথা বলা হচ্ছে, ছিটকে গিয়ে পড়েছে সেই সিলিন্ডার দুটো, আপনারা দেখতে পাচ্ছেন। আজ মাফ করবেন, সোমবার, মঙ্গলবার ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সোমবার রাত 9:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মূলত যেখান থেকে বিস্ফোরণ বলে অনুমান, এই যে সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, তার অভিঘাত কতটা ছিল, যে কতটা দূরে ছিটকে গিয়ে পড়েছে, পুকুরের জলে ভাসছে এই সিলিন্ডার। একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু। আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, একেবারে যে তুমি একেবারে সিলিন্ডারের ছবি লক্ষ্য করতে পারছো, এখানেই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই 2টি সিলিন্ডার প্রথমে কিন্তু গ্যাস লিকেজ করে, তার পরবর্তী ক্ষেত্রে এই যে চন্দ্রনাথ বণিকের যে বাড়ি, সেই বাড়িতে যখন বাজি তৈরি হচ্ছিল সেই সময় কিন্তু লিকেজ পড়ার পরে আগুন লাগে, তারপরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই পুকুরে ইতিমধ্যেই যেমন সিলিন্ডার এসে পড়ে ছিটকে, তারপরে এবং এই যে গোটা জায়গা, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে এভাবে ঘিরে রাখা হয়েছে। এবং অন্যদিকে যদি ছবি আমি দেখানোর চেষ্টা করব, যে পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন ঘটনার পরবর্তী ক্ষেত্রেই ঘটনাস্থলে এসে পৌঁছে
ছিল দমকলের আধিকারিক, তারা এসছে আগুন নিয়ন্ত্রণে। রাত 9টার সময় কিন্তু এই ঘটনা যখন ঘটে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। তারপরে একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু এখানেই আগুনে যখন ব্লাস্ট হয়, আগুন ছড়িয়ে পড়ে, সেখানে এই যে বাড়ির অংশটা আমি একবার দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু একেবারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনো স্পষ্ট লক্ষ্য করা যাবে। একই পরিবারের কিন্তু একেবারে 7 জনের যে মৃত্যুর ঘটনা, তার মধ্যে শিশু সহ 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেই লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু আরো মৃত্যুর ঘটনার পাশাপাশি 4 জন এখনো আহত রয়েছে, এমনটা বলা হচ্ছে। এবং যদি আমি দেখি দেখানোর চেষ্টা করবো, বাইরে এইভাবেই কোনো জিনিস কিন্তু প্রত্যেকটি জিনিস লন্ডভন্ড করা রয়েছে, পুলিশের পক্ষ থেকে এইভাবেই পুরোপুরিভাবে ঘিরে দেয়া হয়েছে। এবং বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একেবারে ঘটনাস্থলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা কিন্তু আসলেই স্পষ্ট লক্ষ্য করা যাবে। এই যে প্রত্যেকটি জিনিস এখানে যে ধলিয়াহাট থানার পুলিশ তারা যেমন রয়েছে, এখানেই মূলত কিন্তু বাজি তৈরির এই গোটা কাজ চলছিল। এবং যখন এই ঘটনা বাজি তৈরির কাজ চলে, তারপরেই কিন্তু আচমকা গ্যাস সিলিন্ডার লিকেজ করার পরেই একেবারে ভয়াবহ কিন্তু এখানে আগুন ধরার পরবর্তীতেই বিস্ফোরণ হয়। এবং দমকলের পক্ষ থেকে আগুন নেভানো সম্ভব হয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসেছিল এবং এইখানে বেশ কয়েকজন কিন্তু একেবারে এইভাবেই যারা চাপা পড়েছিল এবং তারপরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। 7 জনের শিশুসহ মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং সেই যে যেখানে ধ্বংসস্তূপ বলা চলে এমনটা, সেখানে যে আমি ছবিটা দেখাই, এইভাবেই কিন্তু একেবারে সমস্ত কিছু কিন্তু লন্ডভন্ড হয়ে রয়েছে। এবং 4 জন তারা ইতিমধ্যেই ডায়মন্ড হারবার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ক্যামেরা পার্সন মনোজকে বলবো আরো একবার সেই ছবিটা দেখাতে। এইভাবেই কিন্তু একেবারে বাজি তৈরি যখন চলছিল চন্দ্রকান্ত বণিকের বাড়িতে, সেই সময় কিন্তু আচমকা প্রচুর পরিমাণে বাজির মশলা থেকে শুরু করে বাজি মজুদ রাখা ছিল, যার ফলেই কিন্তু এই ঘটনা হয়েছে। এবং তোমার আশপাশ যদি আমি একবার ছবিটা দেখাতে বলি, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি জায়গা এই একই অবস্থা। একেবারে পুলিশের পক্ষ থেকে এই গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে এইভাবে ঘিরে রাখা হয়েছে। একেবারেই অনুপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের।